সত্যি বলছি আমি ভেবেই অবাক হয়েছি আমাদের খাবারগুলোকে আপনারা এত পরিমাণে ভালোবাসা দিচ্ছেন যে ধারণার বাইরে। তাই এখন তো আমার কাজের চাপ এত পরিমাণে বেড়ে গেছে যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সব মালপত্র রেডি করতে হচ্ছে। আর আজ তো আমাদের ফুড স্টলে একের পর এক বিভৎসকর ঘটনা ঘটে যাচ্ছে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি সন্দীপ। আমি রসুলপুরে বারবিকিউ নামে ছোট্ট একটা ফুড স্টল চালাই। আপনাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য এখন তো আমার কাজ এত পরিমাণে বেড়ে গেছে যে ধারণার বাইরে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমার রকেটটাকে নিয়ে আমি চলে এলাম রসুলপুর মার্কেটে মাংস কিনতে। তারপর সেখান থেকে চলে এলাম কিং ফ্যাশন ওয়্যার আমাদের রোহিত দাদার দোকানে একটু শপিং করতে। আর দাদার স্টোরে একবারকে এক কোয়ালিটি ওয়ালা জামা প্যান্টের স্টক আছে। তার মধ্যে থেকে আমি এই টি শার্টটা পছন্দ করলাম, যেটা আমার খুবই ভালো লেগেছিল। আর তার সঙ্গে এটাও নিলাম, আর একটা জিন্সের প্যান্টও নিলাম, যেটা নেক্সট লেভেল কোয়ালিটি ছিল। তোমরা যারা কোয়ালিটি ওয়ালা স্টাইলিশ জামা প্যান্ট পরতে যাও তারা অবশ্যই দাদার স্টোরে ভিজিট করো। আমার নাম বললে ডিসকাউন্ট তো পাক্কা পাবে। তারপর বাকি দোকানে মালপত্রগুলো ভাগনাকে বলেছিলাম, ও কিনে নিয়ে চলে এসেছিল। তাই আমিও তাড়াতাড়ি বাড়িতে এসে লেগে পড়লাম কাজ করতে। আর আমাদের চিকেনটা তো কত সুন্দর কুচি কুচি করেছে আমাদের মেশিনে। আর আমাদের মোমোর স্টাফিং এর জন্য দাদা সব পেঁয়াজ কুচি করে রেডি করে রেখেছিল। তাই আমি ওর বেশি দেরি না করে ফটাফট করে আমাদের তান্দুরি ম্যারিনেশন দিয়ে আমাদের কাবাবগুলোকে আমি রেডি করে ফেললাম। সব কাজ শেষ করে লেগে বললাম আমাদের মোমোর জন্য চাটনি বানাতে। আর একদিকে আমি চাটনি বানাচ্ছি, ওদিকে দাদা কাজ করছে, আর এদিকে তো পপকর্ন ভাজছি, মানে সবকিছু একসঙ্গে করছি। এটা হলো আমাদের মোমোর জন্য আমুলের চিজ, যেটা খেতে খুবই সুন্দর লাগে। সব কাজ শেষ করে বসে পড়লাম আমাদের মোমো মেশিনে মোমোর জন্য বেস রেডি করতে। আর কত সুন্দর দেখো বেস গুলো বেলে বেলে দিচ্ছে। আর আমি ওইদিকে ফটাফট করে মোমোগুলো ডিজাইন করতে শুরু করে দিয়েছি। আর এই মোমোটা দেখো দাদা একদিনে এই ডিজাইনটা শিখে ফেলেছে। আমাদের মোমোগুলো সব রেডি হয়ে গেছে, স্টিম দেওয়ার জন্য কন্টেনারে তুলে নিয়েছে। আর এদিকে দেখো কত পরিমাণে মোমো আমরা বানিয়েছি, সব স্টিম দিয়ে রেডি হয়ে গেছে। এটা দেখে বুঝতেই পারছো যে আমাদের মোমো কেমন সেল হচ্ছে এখন। মোমোর কোয়ান্টিটি এত পরিমাণে হয়েছে যে কোটিং করার জন্য বড় গামলার মধ্যে সব মালপত্র ঢেলে নিয়ে একসঙ্গে কোটিং করছে, যাতে কাজটা তাড়াতাড়ি হয়। সব কাজ শেষ করে চললাম বিকেলে দোকানে। আর দোকানে আসা মাত্রতে আমাদের কাস্টমারের সংখ্যা পুরো ভরে গেছে। সবার ডিমান্ড একটাই, চিকেন চিজ কুরকুরে মোমো। এই ভালোবাসা সাপোর্ট গুলো দেখলেই তো বোঝা যায় আমাদের মোমো গুলো কত সুন্দর খেতে। আমাদের কুরকুরে মোমোর টেস্টে এত সুন্দর খেতে, ছোট্ট ভাইটাও খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে, আমাকে হাই বলছে ও। তারপর আমাদের এখানকার 3টে ভাই বোন এসেছিল, ওদেরও কিছু মোমোর অর্ডার ছিল। তো ওদেরকে মোমোটা অর্ডার সার্ভিস করতে না করতে সঙ্গে সঙ্গে প্রচন্ড পরিমাণে ভিড় পড়ে গেল। আর ভিড় সামলাতে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। প্রত্যেকটা মানুষ আমাদের চিকেন চিজ কুরকুরে মোমো খেয়ে এত পরিমাণে ভালোবাসা দিচ্ছে সেটা ধারণার বাইরে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সকলকে এত সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আজ বাই।